এই সঞ্চারে অতিরিক্ত ব্যয় করা যাবে না, অর্থাৎ ব্যয়ের ক্ষেত্রে আপনাকে কিন্তু লাগাম দিতে হবে। এই একটা জায়গা কিন্তু মেনটেন করতে হবে। অ্যান্ড আমি মনে করি ডেভেলপমেন্টের জায়গাটা পাবেন বা পেতে পারেন, এটা 100% শিওর। পলিটিক্যাল ফিল্ডে, পলিটিক্যাল ম্যাটারে আপনি গ্রোথ করতে পারবেন বলে মনে করছি। পলিটিক্যাল জায়গাটাই আরও বেশি ডেভেলপমেন্ট করার মতো সংযোগ আছে। নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা যে বিষয় নিয়ে চর্চা করব, শুক্রের সঞ্চার। দেখুন, বৃষ রাশি সাপেক্ষে শুক্র প্রবেশ করছে যে রাশিটিতে, সেটি হচ্ছে দ্বাদশ। মার্চ মাসের 26 তারিখ থেকে এপ্রিলের 19 তারিখ পর্যন্ত আমরা একটা ট্রানজিট দেখতে পাবো। আমি বস্তুত মনে করি যে ট্রানজিটটা একটু না হলেও অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ এই ট্রানজিট অনেক 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 বেশি ভালো ফলাফল আপনাদের জীবনচক্রে কিন্তু প্রোভাইড করতে চলেছে বা প্রোভাইড করতে পারে। তাহলে প্রবলেম কোথায়? লগ্নপতি বা রাশির অধিপতি দ্বাদশে, ষষ্ঠপতি দ্বাদশে, এই জায়গাটা প্রবলেম নয়, এটা সমাধান। লগ্নপতি দ্বাদশে খুব স্ট্রং হয় না। কেউ যদি বলেন যে লগ্নপতি লগ্নে থাকার থেকে দ্বাদশে থাকা ভালো, তাহলে হয়তো তথ্যটা খুব সঠিক নয়। তবে ষষ্ঠপতি অন্য ঘরে থাকার থেকে দ্বাদশে থাকাও ভালো। কেন? কারণ এখানে একটা বিপরীত যোগের, বিপরীত রাজযোগের ফরমেশন হয়, যেটা টরাসের জন্য শুভ। এই সঞ্চার 20 থেকে 25 দিনের, বাট এই সঞ্চারের ফলাফলটা আপনার জন্য খারাপ হবে না, মাথায় রাখতে হবে। এই সঞ্চারের ফলাফল আপনার জন্য ভালো, বিভিন্ন ক্ষেত্রে পজিটিভ ফলাফল পাবেন। কর্মজীবনে ভালো ফলাফল পাবেন, অনেক ভালো ফলাফল আপনি পাবেন বা পেতে চলেছেন। সেটি হচ্ছে যারা লোন নিয়েছেন, যারা বিভিন্ন রকম লোনের সাথে যুক্ত রয়েছেন, তারা কিন্তু ভালো ফলাফল পাবেন। লোন থেকে বেরোনোর সম্ভাবনা আছে, লোন মুক্তির সম্ভাবনা আছে। যাদের দেনার দায়ে ডুবে যাওয়ার মতো অবস্থা, তারা কিন্তু ভালো ফলাফল পাবেন, সিওরিটি দিচ্ছি আমি আপনাকে। যারা লোন নিয়ে বিপদে পড়েছেন, দেনার দায়ে ডুবে যাওয়ার মতো অবস্থা, তারা ভালো ফল পাবেন, এটা 100% শিওর। বৃষ রাশির এই জায়গাটাই ভালো। অন্তত পক্ষে দেখুন, হেলথে কেয়ার রাখতে হবে। যাদের ক্রনিক ডিজিজ আছে, যাদের অন্য কোনো ডিজিজের কারণে বারবার সমস্যায় পড়তে হয়, একটা ডিজিজ নিয়ে বারবার আপনি ভুগে চলেন, হ্যাঁ, তারা কিন্তু অনেকটা ডেভেলপমেন্ট পাবেন। কর্মজীবনে বিশেষ গ্রোথের সম্ভাবনা দেখতে পাচ্ছি, কর্মজীবনে বিশেষ অগ্রগতির সম্ভাবনা দেখতে পাচ্ছি, কর্মজীবনে ভালো ফলাফল লাভের সম্ভাবনা দেখতে পাচ্ছি। তবে মাথায় রাখতে হবে, চাকরি পরিবর্তন হতে পারে অনেকের। হ্যাঁ, বৃষ রাশির বর্তমানে অন্যান্য যে ট্রানজিটগুলো আছে, তার তুলনায় এই ট্রানজিট অতটা ভালো নয়। বৃহস্পতি দ্বিতীয় খুব ভালো সঞ্চার, দ্বিতীয় পতি একাদশে আরও ভালো সঞ্চার, ক্ষেত্র বিনিময় যোগ ভালো সঞ্চার, একাদশে শনি ভালো সঞ্চার। সেই তুলনায় দ্বাদশে শুক্র খুব ভালো সঞ্চার নয়। কিন্তু ভালো হোক খারাপ হোক, তার থেকেও যেটা বেশি দরকার,
বা যেটা বেশি প্রয়োজনীয়, সেটি হচ্ছে এই সঞ্চারের প্রভাব কোন কোন দিক থেকে খারাপ, কিভাবে ম্যানেজ করব, হেলথটাকে ম্যানেজ করতে হবে, একদম পরিষ্কার। তবে যদি কোনো ডক্টরবাবু আপনাকে সাজেশন দিয়ে থাকেন যে হ্যাঁ অস্ত্রোপচার করতে হবে, বিভিন্ন রকম বিষয়ে যুক্ত থাকার একটা পরিকল্পনা করতে হবে, অপারেট করতে হয়তো পরামর্শ দিয়েছে, আমি মনে করি কিন্তু পজিটিভিটির জায়গাটা সেক্ষেত্রে বাড়বে, এটা নিয়ে কোনো রকম সন্দেহ নেই। সিচুয়েশন ইমপ্রুভ হবে, আমি দায়িত্ব নিয়েই বললাম। যদি ডক্টরবাবুরা পরামর্শ দিয়ে থাকেন করুন অপারেট, কী আছে সমস্যা। এই সঞ্চারে অতিরিক্ত ব্যয় করা যাবে না, অর্থাৎ ব্যয়ের ক্ষেত্রে আপনাকে কিন্তু লাগাম দিতে হবে, এই একটা জায়গা কিন্তু মেনটেন করতে হবে। ব্যয় প্রবণতা বৃদ্ধি করলে প্রবলেম আছে, অতিরিক্ত ব্যয় ভালো হবে না, অতিরিক্ত ইনভেস্টমেন্ট ভালো দেখাবে না। সুতরাং এটা একটু ম্যানেজ করুন, ম্যানেজ করে চলুন, আমার মনে হয় তাতে ভালো ফলাফল পাওয়া যাবে বা পাওয়া যেতে পারে। সো আমি কোথাও যেন গিয়ে মনে করি একটা ভালো ইমপ্রুভমেন্ট পাওয়া যেতে পারে বা পাওয়া যাবে। প্রপারলি চলতে হবে আমাদের, হেলথ নিয়ে কোনো কম্প্রোমাইজ নয়। ব্যয় হবে কিছু কিছু ক্ষেত্রে, এই সময়ে হঠাৎ করে ভালো কিছু ইনভেস্টমেন্টও হতে পারে, পার্টনারের দিক থেকে কিছু পজিটিভিটির জায়গা পাওয়া যাবে বলে মনে করতে পারছি, পার্টনারের দিক থেকে কিছু পজিটিভ এক্সপেকটেশন পাবেন বা পেতে পারেন বলে আমি অন্তত পক্ষে মনে করছি। পার্টনারের দিকটা শুভ, পার্টনারের দিক থেকে ভালো ফলাফল আসবে, কনফার্মলি আসবে। অ্যান্ড আমি মনে করি ডেভেলপমেন্টের জায়গাটা পাবেন বা পেতে পারেন, এটা 100% শিওর। কিছু পারিবারিক সমস্যার কারণে আপনি বারবার বিচলিত হচ্ছেন, কিছু পারিবারিক সমস্যার কারণে আপনি বারবার চিন্তিত হচ্ছেন। আমি মনে করি এত শত পারিবারিক সমস্যা থেকে বেরোনোর মতো ক্যাপাসিটি আছে। বৃষ রাশির জানেন তো শত্রু প্রচুর, তবে শত্রু কিছু কিছু ক্ষেত্রে জয় করতে পারবেন। পলিটিক্সে বিশেষ সুযোগ প্রাপ্তির সম্ভাবনা, পলিটিক্সে ভালো সুযোগ প্রাপ্তির সম্ভাবনা, পলিটিক্যাল জায়গাটা কার্যকর হবে, পলিটিক্সটা অনেকটা বেটার দিকে যাবে, কনফার্মেশন দিলাম। পলিটিক্যাল ভাইবসটা ভালো, নিঃসন্দেহে ভালো। পলিটিক্যাল ফিল্ডে, পলিটিক্যাল ম্যাটারে আপনি গ্রোথ করতে পারবেন বলে মনে করছি। পলিটিক্যাল জায়গাটাই আরও বেশি ডেভেলপমেন্ট করার মতো সংযোগ আছে। ওভারঅল পলিটিক্সটা বেটার দিকে যাবে। এবং যারা বিদেশে যেতে চান, আমি একটু দায়িত্ব নিয়েই বলে দিচ্ছি, বিদেশ যাত্রার ক্ষেত্রে বৃষ রাশির সময়টা ভালো। বিদেশ যাত্রার ক্ষেত্রে বৃষ রাশি গ্রো করতে পারবে। বিদেশ যাত্রার ক্ষেত্রে বৃষ রাশি অনেকটা ভালো ফলাফল পাবেন, এটা নিয়ে আমার কোনো ডাউট নেই। সো বিদেশ যাত্রার জায়গাটা শুভ, একদম চিন্তামুক্ত থাকুন। যারা ফরেনে যেতে চান, ফরেন নিয়ে ভাবছেন, ফরেন নিয়ে পরিকল্পনা করে ফেলেছেন, ফরেনে যাওয়ার জন্য মোটামুটি প্রিপারেশন রেডি, তাদের ভালো ফলাফল আসতে পারে। ফরেন শুভ এবং ফরেনের যে কোনো পজিটিভ এক্সপেকটেশন রাখতে পারেন। আমি দায়িত্ব নিয়ে বলছি তো, ফরেনে যেতে চাইলে সেই যাত্রা সফল হবেই রে বাবা, যেতে হবে তো যান, অসুবিধা কোথায়। আর একটা কাজে আপনি সাকসেসফুল হবেন, বলে দিই সেটাও। যারা গৃহ নির্মাণ করতে চাইছেন, যারা বাড়ি তৈরি করতে চাইছেন, তারা কিন্তু ভালো ফলাফল পেয়ে যাবেন। বাড়ি তৈরি করার ক্ষেত্রে সুস্থ, স্বাভাবিক, সুন্দর ফলাফল প্রাপ্তির সংযোগ রয়েছে। বাড়ি তৈরি করার ক্ষেত্রে ভালো অপরচুনিটিস পাবেন, 100% শিওরিটি দিলাম, কোনো সমস্যা হবে না। ইভেন যারা ইনভেস্টমেন্ট করতে চাইছেন বাড়িতে,
গৃহজ ইনভেস্টমেন্ট, গৃহে কিছু লগ্নি করতে চাইছেন, করুন, ভালো ফল পাবেন। লগ্নির জায়গাটা শুভ, লগ্নি নিয়ে কোনো চিন্তা নেই। লগ্নি নিয়ে বরঞ্চ কিছু পজিটিভ এক্সপেকটেশন রাখছি। ভালো কিছু লগ্নির সম্ভাবনা আছে, ভালো কিছু লগ্নিতে লাভ পেতে পারেন। লগ্নির জায়গাটা ওভারঅল ভালো, লগ্নি করলে ইভেন আমি মনে করি লাভ হবে কিছু কিছু ক্ষেত্রে। প্যানিক করবেন না, রাশির অধিপতি দ্বাদশে চলে গেছে, আরে বাবা ষষ্ঠপতিও তো দ্বাদশে গেল। হেলথটা ইম্পর্টেন্ট। শত্রু জয় হবে, তবে প্রথমে তো হয় না, বিপরীত রাজযোগ মানে ফলাফল ভালো, তবে 25 দিনের মধ্যে হয়তো প্রথম 10 দিন ডিস্টার্ব যাবে, 15 দিন ভালো যাবে। এই বেসিক বিষয়টা আমাদের বুঝতে হবে, কিন্তু এটা অনেক সময় না বুঝে আমরা অনেক কমেন্ট পাস করে দিই, সেটা করা যাবে না। এই বেসিক বিষয়টা আপনাকে বুঝতে হবে, বুঝে পথ চলতে হবে। ভালো হবে না মানে হতেই হবে। ভালো থাকুন আপনি। জয় শ্রী গণেশ।